এসএম একাডেমিতে আমার 11-এর সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করেছো। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের দর্শন বিষয়ের অমাধ্যম অনুমান। তো একাদশ শ্রেণী তোমাদের শিক্ষার্থীদের বা আমার সহ শিক্ষার্থীদের জানাই যে তোমাদের অমাধ্যম অনুমতি কীরকম প্রশ্ন আসবে এবং কীরকম করে তোমাদের উত্তর করতে হবে সমস্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। পরপর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এরকম কিন্তু ভিডিও তোমাদের আমরা দূর দূরান্ত থেকে দুর্দান্ত ধরে নিয়ে আসবো। চলো, এবং যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের বন্ধুরা এখন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের চ্যানেল লিঙ্কটা পায়নি, তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটা দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। চলো, কথা না বাড়িয়ে আমরা পরপর ভিডিওর মাধ্যমে চলে যাই। দেখো, তোমাদের অমাধ্যম অনুমান শিখতে গেলে প্রথমে আমরা এখানে দুটো জিনিসকে আমরা শিখে নেব। এখানে দুটো জিনিস আবর্তন আছে এবং বিবর্তন আছে। এই আবর্তন এবং বিবর্তনের ক্ষেত্রে অনেকেই সমস্যা হচ্ছে। তাহলে প্রথমে যদি শিখতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে যে নিয়মগুলো, সেই নিয়মগুলো অবশ্যই স্যার ম্যাম দেখে যে নিয়ম দিয়ে দিচ্ছেন সেই নিয়মগুলো প্রথমে আমরা আয়ত্ত করে নেব। তারপরে চলে যাবো আমরা আবর্তন কাকে বলে, সেই জিনিসটা আমরা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি। আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়ম, এই দুটো জিনিস জেনে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যায় রয়েছে না তোমাদের। চলো, তাহলে আমরা কিন্তু আবর্তন কাকে বলে চলে যাই। খাতা বের করো এবং উত্তর ছটপট কিন্তু লেখা শুরু করে দাও। খাতার মধ্যে তোমরা হেডিং দাও, আবর্তন কাকে বলে। চলো লেখো, যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ। কি বললাম? যে অমাধ্যম মানে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণ অভিন্ন থাকে, তাকে আমরা আবর্তন বলি। দেখো কি বলছে, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণ অভিন্ন থাকে, তাকে আবর্তন বলে। এটা আমরা বুঝতে পারছি। দেখো, নিয়ম যদি যাই তাহলে আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবো ভালো করে। দেখো, আবর্তনের প্রথম নিয়মে কি বলা হয়েছে, দেখো, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে, মানে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়। 2 নম্বর কি বলছে, আবর্তন দ্বিতীয় নিয়মে কি বলা হচ্ছে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে। যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। 3 নম্বর কি বলা হচ্ছে, আবর্তনীয় ও আবর্তিত গুণ সম্পূর্ণ অভিন্ন হবে, সম্পূর্ণ অভিন্ন হবে। 4 নিয়ম কি বলা হচ্ছে, যে পদ নিয়ম বলা হয়েছে যে পদ যুক্তিবাক্য, মানে যে পদ যুক্তিবাক্য। আর 5ম নিয়ম কি বলা হচ্ছে, মানে দেখো, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই ব্যাপকতর হতে পারে না। আর কি হচ্ছে, যে পদ আবর্তিত বচনে ব্যাপ্য নয় তা আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। তাহলে দেখো, আমরা কিন্তু আশা করি বুঝতে পারছি তোমাদেরকে। আমরা আবার নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে। আবর্তনীয় বচনে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। ধরো, আমরা সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। দেখো, এখানে উদ্দেশ্য পদে কি আছে, সকল মানুষ, উদ্দেশ্য কি আছে, মানুষ, হয় সংযোজক, বিধি হচ্ছে মরণশীল। তো এই উদ্দেশ্য পদে কোথায় চলে যাবে, আমার আবর্তিত চলে যাচ্ছে আমার বিধেয় পদে, আর মানুষ চলে যাচ্ছে আমার কি, সকল মানুষ হয় মরণশীল চলে যাচ্ছে কি উদ্দেশ্য পদে। দেখো, এবারে আমরা উদাহরণ দিতে পারি, একটি উদাহরণ দিয়ে আমরা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। লিখবে আবর্তনীয় আবর্তিত। ধরো আমাদের পড়েছে
আবর্তনীয়, আবর্তিত। যদি আবর্তন করে যদি প্রশ্ন পড়ে তাহলে কি হচ্ছে, কেবলমাত্র সাধুরায় সৎ। তোমাদেরকে আমি একটি করে দিচ্ছি, কেবলমাত্র সাধুরায় সৎ। দেখো আবর্তনের নিয়ম ক্ষেত্রে কত হয়, এর থেকে এ বা আই হয়, আয়ের থেকে আই হয়, ও এর থেকে অসম্ভব, এর থেকে ই হয়। এটুকু তোমরা কিন্তু খেয়াল করো, এর থেকে এ বা আই, এর থেকে ই, আয়ের থেকে আয়, আর ও এর থেকে অসম্ভব। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই বচনে লিখছি আমরা সকল সৎ ব্যক্তি হন সাধু। আচ্ছা কেবলমাত্র সাধুরায় সৎ যদি প্রশ্ন পড়ে, কেবলমাত্র সাধুরায় সৎ, কিন্তু প্রশ্ন বললো কি কেবলমাত্র সাধুরায় সৎ, আমরা এই নিয়মটা করে দিচ্ছি কেবলমাত্র সাধুরায় সৎ। তাহলে কি বচন হবে এটা আমাদেরকে? এ বচন হচ্ছে উদ্দেশ্য বিধিও কিন্তু ট্রাম দেখো চেঞ্জ হচ্ছে, সকল সৎ ব্যক্তি হন সাধু। এটি কিসে গেল আমাদের? এ বচনে। আই বচনে কি হবে? কোনো কোনো দেখো ওখানে কোনো কোনো সাধুর যে ছিল আমার, ওই সাধুর চলেছে কোনো কোনো সাধু হন সৎ ব্যক্তি, আবর্তনীয়, আবর্তিত। এটা চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাবো আমরা, পরপর তোমাদেরকে দিচ্ছি, তোমরা পরপর খাতায় কিন্তু করে নাও, এবং যারা মেসেজ করবে তারা মেসেজে কিন্তু উত্তর লিখে দাও। আমরা কিন্তু প্রশ্ন দিচ্ছি তোমাদের, কিছু আমরা প্রশ্ন দিচ্ছি তোমাদের। চলো 1 নম্বর প্রশ্ন, চলো। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, কাঁচা মিঠে নয়। কাঁচা মিঠে নয়। পরের প্রশ্ন, মুষ্টিমেয় গোলাপ লাল। মুষ্টিমেয় গোলাপ লাল। পরের প্রশ্ন চলে যাচ্ছি, সৈনিকেরা অবশ্যই দেশপ্রেমিক। সৈনিকেরা অবশ্যই দেশপ্রেমিক। পরের প্রশ্ন চলে যাচ্ছি, সাদা বাঘ আছে। সাদা বাঘ আছে। পরের প্রশ্ন দেখো, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোনো অসৎ মানুষ নেই। কোনো অসৎ মানুষ নেই। পরের প্রশ্ন চলে যাচ্ছি, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। পরের প্রশ্ন, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। পরের প্রশ্ন, কেবলমাত্র সাধুরাই সৎ। পরের প্রশ্ন, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। এইটুকু ভিডিও তোমাদের দিলাম আমরা, পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আশা করি ভালো থাকো, আশা করি বুঝতে পারছো সবাই। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।